প্রিয় ডাক্তার ভাই বোনেরা এবং যারা সাধারণ মানুষ তাদেরকে অবহিত করার জন্য দেখেন অটিজম কেস। তো পেশেন্টটা কতটা ডেভেলপ হলো, আমি একবার মাত্র ওষুধ করেছি 18/5/2025 তারিখ। তো দ্বিতীয়বার আজকে 21/6/2025 তারিখ আসলেন। কতটা ডেভেলপ আছে দেখি পেশেন্টের মা, বাচ্চা। তোমার কী নাম ও বাচ্চা কী নাম? ওমর ফারুক। আচ্ছা, আমরা দেখছি কেস রেকর্ডটা। ওমর ফারুক, বয়স 4 ইয়ার্স। এখন এই বাচ্চাটার কেসটা, আচ্ছা, বাচ্চার ওষুধ খাওয়ার পর কি ডেভেলপ পেলেন বা পান না একটু বলেন। আগে কানে মানে ডাকলে শুনতো না তেমন, কিন্তু এখন ডাকলে আর কি ডাকার সাথে সাথেই উত্তর দেয় যে হুম হুম এরকমের, মানে ওইভাবে তো আর কথা বলতে পারে না। রাইট, উত্তর নিচ্ছে এবং হাত থেকে দেখছি একটু ধরছে এখন বর্তমানে। একটা জিনিস ধরে শক্ত করে ওঠার চেষ্টা করে, অনেকটা ওঠার চেষ্টা করে। আচ্ছা, আমি এটার সাথে রিলেটেড যে সম্পর্কগুলো, আমরা ওষুধটাকে চেনার যে পথগুলো সেটা আমি একটু ধরিয়ে দিই ডাক্তার বন্ধুদের। তো এই বাচ্চাটা রাগ হলে পর কেমন শরীরে শক্তি ধরে? অনেক অনেক বেশি। আপনার ধরে রাখতে মুশকিল হয়ে যায় এতটাই? আচ্ছা, এই গান বাজনা শুনতে পছন্দ করে কেমন? অসম্ভব। গান বাজনা শুনলে পরে সে উঠে নাচার চেষ্টা করে বিভিন্ন অঙ্গভঙ্গি। তো আমাদের মনে হয় দুটো মাইন্ডের রুব্রিক থেকে আপনার বুঝে নিতে পারবেন কি ওষুধটা সিলেক্ট করা হয়েছে। আশা করি একটু যদি রেপার্টারি হাঁটেন তাহলেই হয়ে যাবে। মাইন্ডের রেপার্টারি, হ্যাঁ, অর্থাৎ ডিজিআর এবং আপনার এই যে, এবং আরেকটা জিনিস দেখবেন বাচ্চা রেস্টলেসনেস, কতটা অস্থির। এর কয়েকটা পয়েন্ট ধরলে পরেই আমরা ওষুধটাকে পেয়ে যাব। ওকে, সবার মঙ্গলার্থে এবং সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে অবহিত করার জন্য দেখুন হোমিওপ্যাথি ওষুধে কত সুন্দর এই অটিজম কেস ডেভেলপ, এটাই দেখালাম।